সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে আমাদের প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই অর্থে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। এই দ্বীনি সংগঠনের অধীনে যতটুকু জুলুসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে প্রতি বছর আমরা এই মাহে রমজানের উপলক্ষে রেলি স্বাগত রেলি বাহির করি। এখানে আমাদের শুধু একটি জিনিস থাকবে, সেটা হচ্ছে সরকারের প্রতি আমাদের নিবেদন, দরিদ্র মন্দিরের প্রতি আপনারা একটু সচেতন থাকবেন এবং যারা দিনের বেলা হোটেল টোটেল খোলা রাখে তার থেকে একটু বিরত থাকবেন, কোন বাহে ভাড়া করবেন না। আল্লাহর রহমতে এইটা বাহে রমজানের বড় পবিত্র মাস, আমরা যাতে সর্বস্তরের মুসলিম উম্মারা সুন্দর করে যাতে মাহে রমজান এই 30টা রোজা পালন করতে পারি সেই দোয়া করবেন। বিশেষ করে আমার পাশে আছে আমাদের আঞ্জুমানের রহমানিয়া সুন্নিয়ার সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব। আমার পাশে আছে এডিশন সেক্রেটারি জনাব মোহাম্মদ শমসুদ্দিন সাহেব। বাইরে আছে আমার জয়েন্ট সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব। আমার আরো পাশে আছে আমাদের ফাইন্যান্স সেক্রেটারি জনাব কমিউনিটি সবুজ সাহেব। আমার পাশে আছে আমাদের স্টেট সেক্রেটারি জনাব গিয়াসুদ্দিন সাহেব সাহেব, কমিউনিকেশন সেক্রেটারি জনাব মহিউদ্দিন সাহেব এবং আরো আমাদের আঞ্জুমানের মুখপাত্র হিসাবে যিনি দায়িত্ব পালন করতে জনাব অ্যাডভোকেট বখতিয়ার। আমি আপনাদের শোনান, যেহেতু আজকে রাত্রে আমরা সেরি খাবো, কালকে প্রথম সুতরাং আমরা দেরি করবো না। আমরা কিছু সভাপতি সাহেবের বক্তব্যের পরে মুরুদের মাধ্যমে আমরা শুরু করবো। সভাপতি সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আঞ্জুমানের রহমানে আহমদিয়া সুন্নিয়ার সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের অন্যতম অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালিতে উপস্থিত সম্মানিত আঞ্জুমানের কর্মকর্তাবৃন্দ, আঞ্জুমানের সাথে সম্পৃক্ত গাউসিয়া কমিটির থানা, ওয়ার্ড, ইউনিট এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল কর্মকর্তা সহ ভাইরা, বিশেষ করে আমাদের সামনে যারা আছেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আঞ্জুমান ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা বছরে প্রতিবারের ন্যায় স্বাগত জানিয়ে রমজানকে যে র্যালি বের করি, আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে সম্পৃক্ত হয়ে একাত্মতা হয়ে রমজানের প্রতি সংযম প্রদর্শনের জন্য রমজানকে স্বাগত জানিয়ে যেই উপস্থিতি জানান দিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব যে আমরা শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এই র্যালিটি জামাল খান প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হবে আপনাদের সকলের সহযোগিতায়। আল্লাহ আমাদের এই 30টি রোজা সংযমের সাথে পালন সহ সকল ধর্মীয় অনুশাসন মেনে আমরা যাতে আগামী দিনে এই মাহে রমজানের মাধ্যমে নিজের প্রভূত উন্নতি সাধনে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভে নিজেদেরকে সংশোধন করে নিই। সকলকে আমি আঞ্জুমান নেতৃবৃন্দের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আবারও আপনাদের সকলকে নিয়ে বৃহৎ পরিসরে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো আপনাদের সমন্বয়ে আমরা সম্পন্ন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বিশেষ করে মূল্যবান খবর তার আগে প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের কুর্তাল লেখনের মাধ্যমে, আপনাদের প্রকাশের মাধ্যমে আমাদের কি উদ্দেশ্য, এই যে আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, এটার কি উদ্দেশ্য, মাহে রমজানের কি উদ্দেশ্য এবং মাহে রমজান যে 20 রাকাত তারাবি
আমরা এটার উপর অত্যন্ত গুরুত্ব দিবেন। এই যে বইটি অনেকে 10 টাকা বলতে না, কোরআন হাদিসের আলোকে 20 টাকা তারা দিয়ে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করবো। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মুনাজাত পরিচালনা করবেন জামিয়া আহমদুল সুন্নিয়ার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ ওসির রহমান সাহেব। আমাদের দেশের বৃহত্তম দ্বীনি অরাজনৈতিক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়াহ ট্রাস্টের ব্যবস্থাপনায় রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজানুল মুবারককে স্বাগত জানিয়ে আমাদের এই র্যালি, এই নুরানি এজলাস আল্লাহ তুমি কবুল করো, এই জুলুসকে আল্লাহ তুমি কবুল করো। যারা অংশগ্রহণ করেছেন আমাদের গাউসিয়া কমিটি, বিভিন্ন থানা সহ বিভিন্ন শাখা নেতৃবৃন্দ, ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকলের উপর খাস রহমান নাযিল করো। ইয়া আল্লাহ আমরা যেন মাহে রমজানকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। ইয়া আল্লাহ ন্যায়ের মাধ্যমে, শান্তির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, 20 রাকাত তারাবির মাধ্যমে, জুমা জামাত, পাঞ্জে গান নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, দান খায়রাত সদকা খায়রাতের মাধ্যমে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর রহমান নাযিল করো, শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে আল্লাহ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। পরওয়ারদিগার আলম খুদাওয়ান্দ আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়াহ ট্রাস্ট এবং এই ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইতিপূর্বে দুর্যোগময় মুহূর্তে যেভাবে মানবতার খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ ভবিষ্যতে আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আঞ্জুমানের নেতৃবৃন্দ, ইয়া আল্লাহ সর্বস্তরের সুন্নি জনতার উপর রহমান নাযিল করো। বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর আল্লাহ তুমি রহমান নাযিল করো। বিশ্বের মজলুম মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগি, নাইশায়ে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ, নাইশায়ে ফরিদকোট জিন্দাবাদ জিন্দাবাদ, আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়াহ ট্রাস্ট জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান হে মাহে রমাদান, হে মাহে রমাদান, আহলান সাহলান, আহলান সাহলান হে মাহে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ কোর্সে কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ পৃথিবীর টাকা নিতে কোর্সে কমিটি বাংলাদেশ আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কোর্সে কমিটি